নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এখন তো মনে হচ্ছে দেশে বর্ষা এসে গেল, আর বর্ষার সময় হচ্ছে না পাড়া গ্রামে গাছ লাগানোর সময়। কারণ পাড়া গ্রামের লোক ওই সারা বছর গাছ লাগাতে যায় না। এখন কিছু কিছু লোক লাগাচ্ছে। যাই হোক, এই বর্ষার সময় পাড়া গ্রামের লোক গাছপালা লাগায়। তবে এখন সব গাছই লাগানোর সময় আম, এই যে আমার লোকাল বন্ধুরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে এই বড় গাছগুলি পাবেন। এই যে হিমসাগর, এগুলো হচ্ছে দোফলা, বেশি দোফলা ভাস্তারা। এই যে এখন এখন আমের গুঁটি হয়ে গেছে, একটু আমের গুঁটি একটু আগা ধরে, এই যে আমের গুঁটি, এদিকে মুকুল। এই যে যেমন কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি। এই যে চৌসা, এটা ব্যানানা, চৌসা, সগিনী, এই যে দোফলা। এটা এখন এই সময় আমটা বেশি ধরে। এখানে আছে নানান ধরনের এই যে আম্রপালি, এগুলো সমস্ত লোকাল আমাদের দেশে মাঠে ঘাটে বাড়ির আশেপাশে লাগানোর গাছ, যার জন্য গাছগুলো খুব বড় লাগে। এই যে শুকতারা, দোফলা, এই সময় এই গাছগুলিতে আম খুব বেশি বেশি ধরে। এটা কি মাদ্রাজ বোম্বাই। যাই হোক, আছে নানান ধরনের, আছে দেশি কিছু বিদেশি মিলিয়ে। আর এখানে আছে এটা কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি, আম ধরা গাছ। এটা গাছের, সবার তো গাছের মাথায় আম ধরে, এখানে গাছের গোড়াতেও আম ধরেছে। এটা আম্রপালি। এইদিকে করো, ওদিকে যাও। এতক্ষণ আপনারা দেখলেন আমের চারা বা দু একটা মুকুল আর কোনো গাছে আম। এবার দেখবেন আম, পাকা আম। এটা ছিল মিয়াজাকি, এটা কিন্তু পাকা। এটা এটা সাইজ বড় হয়নি, ছোট্ট প্যাকেটে চারা ছিল। এটা গোলাপ খাস, এই যে আমাদের দেশীয় গোলাপ খাস। আপনারা যে গোলাপ খাসগুলি লাগান, আমের সাইজ এইরকম, খুব বেশি বড় হয় না, সিজনের প্রথম দিকে পাকে। এটা হিমসাগর, এই হিমসাগরগুলি কালো হিমসাগর বলে, এগুলি রং হয় না। আর রং হবে ওষুধ ব্যবহার করলে কালার আসবে। এই আমটা বিদেশি আম। যাই হোক, আমার তো অনেক কিছু বলে কেনা ছিল, সেসব আম তো সব ঠিকঠাক হয়নি, উল্টো পাল্টা হয়ে গেছে। তবে এটা আজ পর্যন্ত আমি চিনলাম না কী আম। আম ভালো, গতবারে ধরেছিল। এটা বিদেশি আম। এই কলম আমি আমও চিনি না, কলমও করি না, বিক্রিও করি না। যেগুলি আমার চেনা সেগুলি আমি কলম করি, বিক্রি করি। আর সবচাইতে আমার কাজের লোক খুব ভালো। কাজের লোক একজন 20 বছরের উপরে আমার এখানে কাজ করে। আর এই যে ঘাস পোড়া ওষুধ দিয়ে আমগুলি, যত আম ছিল আমার ছোটো গাছে 1 ফুট, 1.5 ফুট, 3 ফুট, 5 ফুট, সব রকম গাছে 2-1টা করে আম ছিলই। থোকায় থোকায় আম ছিল। এই ঘাসে ওষুধ দেওয়ার সময় একেবারে সে আম পেঁচে ওষুধ দিয়ে এইভাবে আমগুলি সব পচায় শেষ করেছে। এটা পালমার। এই সব আম রৌদ্রে ছিল না, যার কারণে রং হয় নাই।
এটা একটু রোদ লাগতো, যার কারণে একটু রং দেখা যাচ্ছে। এটা পালমার, এই আমটা আসলে পাকা। আর এই যে পালমার, মিয়াজাকি বা বিদেশি যে কোনো আম এখন কিন্তু পাকার কথা না। আরও প্রায় কম করে 3 সপ্তাহ পরের থেকে যেগুলি আগে পাকার সেগুলি পাকবে। তবে বলবেন যে এগুলি তাহলে পাকলো কী করে? এর মধ্যে যে পালমার আরও 3 সপ্তাহ পরে পাকবে বা বেনানা আরও হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরের থেকে পাকা শুরু করবে, সে 3 সপ্তাহ আগেও পাকতে পারে। এবার অনেকেই খেয়াল করবেন, মুকুল কোনো কোনো গাছে অনেক আগে মুকুল বেরোচ্ছে, তার প্রায় 1 মাস 1.5 মাস পরে আবার পাশের কোনো গাছে মুকুল বেরোচ্ছে। যে গাছের মুকুলগুলি অনেক আগে বেরোনো, সেই গাছের আমগুলি আগে আগে পাকবে। সে যে কোনো জাতি হোক, সে মিয়াজাকি হোক, পালমার হোক, বেনানা হোক, যাই হোক। আর যেগুলি শেষের দিকে মুকুল বাড়ানো, সেগুলি একেবারে এখনও 1 মাস 1.5 মাস পরে পাকা শুরু করবে। আর যেগুলি একেবারে নাবি আম, সেগুলিতে কোনো কথাই নাই, সেগুলি এমনিতে সে দেরিতে পাকবে। তা আজকে এই পালমার আম কীরকম, যারা গাছ কিনছে এরা গাছ গ্রামে ঘুরে হাতে হাতে পাইকারি বিক্রি করে, খুচরো বিক্রি করে। তা এই সব লোকগুলি যারা গাছ বেচাকেনা করে, এখনও তো এই বিদেশি আম কোথায় ধরে নেই, জানে না। এদের এই আমগুলি আমি খাওয়াচ্ছি, এরা ভালো হলে পরে ভালো বলবে, লোকের কাছে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, গাছ বিক্রি করবে। এখন এই আমটা কাটবো আর আমি এদের চেক করাবো। আচ্ছা, আগে এখানে একটা কাঁচা মিষ্টি, সেই আম যেটা আগে পাকে, এটা সেই আম। এটা কাঁচা মিষ্টি, পাকলেও মিষ্টি। পাকলে কোন ধরনের মিষ্টি সেটাই এখন জানাবো। এটা গাছে পাকা। আচ্ছা, তোমরা তো কাঁচা মানে গাছ বিক্রি করো সারা বছর, এটা কোন আম এখনো সব আম খাওনি হয়তো। এটা কাঁচা মিষ্টি, আবার সেটা পাকলেও মিষ্টি। কী ধরনের মিষ্টি একটু খেয়ে দেখো বা খরিদ্দারের কাছে বলতে পারবো। কী ধরনের আম? আম মিষ্টি হবে, হিংসার মধ্যে মিষ্টি মাংস ও হিংসাগুলো খাওয়া যায় মানে হিমসাগরের থেকে কমা না। না। তাহলে আমার কিছু বলার নাই, তোমরা গাছ বিক্রি করবা, তোমরা দায়িত্ব নিয়ে যেটা যে ধরনের সেই ধরনের বলবা, যাতে লোক না ঠকে। এবার এই গোলাপ খাস আমটা, ভিতরে রং কালার ঠিক আছে। ওদিকে দে। যেটা যেরকম সেরকমই বলবা, আর সেই রকমই মনে রাখবা। আর যারা গাছ কিনবে তাদের ঠিক সেরকমই বলবা। আমরা খাচ্ছি কিন্তু অনেক আমি আর বেশি বোঝা যায় কিন্তু আস কমে আস নেই। আঁশ নয় না, না আস নেই, গোলাপ খাসে কিন্তু একটু আঁশ থাকে। একটু আস থাকে জানতে পারি কিন্তু এটা আস নেই। আচ্ছা, তাহলে হয়তো এটা আরেকটু উন্নত মানের, কারণ এই আঁশ নাই না। আচ্ছা, তাহলে তোমার তো ভালো জানা আছে মানে কোন আম কীরকম। আমরা আমের ব্যবসা করি। তাহলে অবশ্য আমি তো ভালো মন্দ দেখে না, আমি গোলাপ খাস আমি সায়ন কিনেছিলাম। যাই হোক, ভালো হলে পরে ভালো। সব হালকা একদম। তুই হালকা, এমনি আশপাশ নেই। এই হিমসাগর এর দেখে কিন্তু পছন্দ হবে না। যখন আপনারা বাজারে যাবেন, এই পাশাপাশি দুটো আম এ বাদ দিয়ে এটা আগে কিনবেন। এই পাশাপাশি এই 2 আম থাকলে এটা আগে কিনবেন, এটা কিনবেন না। কিন্তু এর ভিতরে কি আছে সেটা দেখা যাক। এই যে একে বলে হিমসাগর, যার জন্য বাংলায় হিমসাগরের এত নাম।
উপরে যে চেহারা যাই হোক ভিতরে কিন্তু ঠিক আছে। কালো হিমসাগর। কালো হিমসাগর, আর এই কালো হিমসাগরটাই সবচাইতে খেতে ভালো। তোমরা দেখো তো হিমসাগর কীরকম লাগে। হিমসাগর তো তোমার খাওয়া আছে, তবু দেখো খাওয়া। কীরকম। দাও না তো দাও না বুঝছি। দেখো হিমসাগর অবশ্য খাওয়া আছে, তোমার তো জানা আছে, তবু এইটা কীরকম একটু জানাও। হিমসাগর হিমসাগর। হ্যাঁ, খুব ভালো আম। এইবার এই বিদেশি পালমার আমের রং আরও রং হয়, আর সাইজ আরও একটু বড় হয়, ছোটও হয় আর একটু বড়ও হয়। কিন্তু এ সমস্ত সব ছোট্ট ছোট্ট গাছে আম ধরা, যার কারণে মানে ঠিকঠাক সাইজ আসে না। তা এবারে এটা খেতে কীরকম সেটা এখন দেখা যাক। এটা পালমা। পালমার, পালমা আম কোনো খাইনি, খাই দেখতে হবে। আচ্ছা এর রং এই যে, হ্যাঁ, এর রং মানে ঠিক আছে, দেখার মতো আছে, খাওয়ার মতো আছে। এবার গাছ তো বিক্রি করবে, বা আম খেয়ে দেখো কীরকম। পালমা আমটা খারাপ না, তো ভালো আম, আর হালকা একটা সেন্ট মতো আছে। আম আমার কাছে যা আম আছে, শুধু আমার কাছে বলে না, এই আমার কাছে যা যা আছে অনেকের কাছেই আছে। এই বিদেশি আম বা দেশি কিছু আম যা যা আছে, যেগুলি ভালো সেগুলি ভালোই। ভালো। কোনোটা সেন্ট এক ধরনের, কোনোটা সেন্ট আর এক ধরনের, কিন্তু সেন্টটা আম আলাদা। ভালো। এবার এই যে যা যা আম আরও যে সমস্ত আম এখনো সেন্টটা আলাদা। পাকে নাই, ওই যেটা পরপর খাবা, যেটা যখন খাবা বলবা এটা ভালো, পরে যেটা খাবা সেটাও বলবা ভালো। মানে এক কথা সব ভালো বাছাই করা আমি আমার কাছে আছে। আম এই আমটা সবচেয়ে ভালো লাগলো আমার। রেড পালমার বিদেশি যত আছে একটা আমও খারাপ না, কিন্তু রেড পালমারটা আরো তাহলে গাছগুলি দর্শক বন্ধুরা, এই বড় গাছ যদি শুধু আমার কাছে বলে না, যেখান থেকে এই বড় গাছ নিয়ে থাকেন এখন বর্ষার সময় নিয়েই কিন্তু লাগা ফেলবেন না। আমার প্যাকেট ধরে দেখি, এটা আবার আম আছে। এই যে প্যাকেট ধরে মাটিতে বসানো ছিল, এই অবস্থায় গাছ শিকড় 2-4টি শিকড় বেরো যায়, 2-4 মাস হলে শিকড় বেরো যায়। এই যে শিকড় একটু দেখা, এই যে শিকড়গুলো এইভাবে বেরোয়, এই শিকড় ছিঁড়ে কেটে তোলা, যার কারণে আজকে আমি গাছ তুলে দিচ্ছি, আজকে হয়তো এই শুক্রবার এখানে হাট আছে, হাটে বিক্রি হবে। বা আপনারা যেখান থেকে যদি এই বড়ো গাছ নিয়ে থাকেন, এই গাছ নেওয়ার পর 5 দিন 7 দিন একটু ছায়া জায়গায় শুয়ে রাখবেন, এইভাবে শুয়ে পাতায় জল দিয়ে রাখবেন, গোড়া শুকালে গোড়ায় জল দিবেন, 5-7 দিন পরে লাগাবেন, তাহলে একটা গাছও মরবে না। আমাদের যে পাকলি ঘরে ওই যে এখানে তো গাছ অনেকেই বেঁচে। এই দেখো ওই সরু এটা অনেকজনের গাছ বিক্রি করে। কাঁচা মিষ্টি হ্যাঁ, ও অনেকে বিক্রি করার দরকার করে, কোনো দায়িত্ব রাখে না। গাছ মরলো কি বাঁচলো সে পরে খোঁজ খবরও নেবে না। এই না গাছ বেশি, কোনো লোক আমার ডিস্ট্রিবিউট খারাপ বলেনি। সবাই আমার আমাকে কাছেও ভালো ভালো। প্রণাম করে। যাই হোক, যেটা যেরকম ঠিক সেই রকম বলবা, নিয়ম মতো লাগাতে বলবা, গাছ মরবেও না, গাছ হবে ভালো, ফলন আসবে ভালো, কাঁচা মিষ্টি আর তোমার খরিদ্দার ঠিক থাকবে। আমি একদিন ধরে গাছ বিক্রি বাগান করা বাকিরা আমার কাছে গাছ তুমি কাম কাজে গাছ নিয়ে আসে। আছে আমার এখান তো মোটামুটি 30 বছরের উপরে হলো। আশপাশে যত গ্রাম বাগান, এর মধ্যে আমার মনে হয় শতকরা 80% বাগানই আমার বাগানের গাছ। হ্যাঁ, আচ্ছা দর্শক বন্ধুরা, আজ আমের চারা কিভাবে লাগাবেন, কি কি জাত পাওয়া যায়, এখন থেকে কি রকম গাছ আমার কাছে পাওয়া যাবে, বা কি রকম আম পাওয়া যাবে, সে কোন গাছের আম কি রকম, সে সবটাই দেখলেন, শুনলেন, জানলেন। এবার আপনাদের যার যা ইচ্ছে, যার যেটা ভালো লাগে সে আপনারা লাগানো শুরু করতে পারেন। বর্ষা এসে গেল, মনে হয় বর্ষা এসে গেল, আর 5-10 দিনের ভিতরে বর্ষা আসবে। এখনও আজকেও বৃষ্টি হচ্ছে, এখন নিশ্চিন্তায় লাগাতে পারবেন, আর গাছ জলের জন্য মরার ভয় থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাই আশা করব সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।